আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ এই পদযাত্রাকে ঘিরে হামলা, ভাঙচুর ও বাধাদানের পরও গোপালগঞ্জে মুজিববাদ মুর্দাবাদ স্লোগানে সমাবেশ করেছে এনসিপি। এর আগে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির পদত্যাগ সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান, এমনকি ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরকেও সমর্থন করেছে দলটি। যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন ঘটে, এরপরই বাংলাদেশে নতুন রাজনৈতিক দল হিসেবে প্রথম ছাত্র নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাত্রা শুরু করে গত ২৮ ফেব্রুয়ারি। এখানেই যেন প্রশ্ন উঠছে, তবে কি আওয়ামী লীগ বিরোধী এই মনোভাবকে হাতিয়ার বানিয়েই নিজেদের রাজনীতির মাঠ শক্ত করতে চাইছে এনসিপি? মূলত আত্মপ্রকাশের পর থেকেই দলটির শীর্ষ কয়েকজন নেতার দ্বিমত, দলীয় অন্তকোন্দল, মতপার্থক্য ঘিরে বেশ আলোচনা সমালোচনায় জড়িয়ে পড়ে এনসিপি। এখনও দলটি তাদের নিজস্ব রাজনীতি নিয়ে জনগণের সামনে সেভাবে হাজির হতে পারেনি। বিশেষ করে গেল কয়েক মাস নির্বাচন ও সংস্কার নিয়ে বিএনপি জামায়াতের যে নিজস্ব রাজনীতি, সেসব ছাপিয়ে এনসিপি কেবলই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, সেই আন্দোলনের দাবি আদায়, এমন সব কর্মসূচিতে বেশি আলোচনায় এসেছে। এমনকি সবশেষ এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে মুজিববাদের কবর রচনারও অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা। তবে দলীয় প্রচারে ৬৪ জেলায় পদযাত্রাকে জুলাই পদযাত্রা নামকরণ করলেও গোপালগঞ্জে পথসভার কর্মসূচির নাম দেওয়া হয়েছে মার্চ টু গোপালগঞ্জ। তবে এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জের সমাবেশ স্থলে স্থানীয় হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করেন, ব্যানার ছিঁড়ে ফেলেন। অবরুদ্ধ হয়ে পড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরা ও সেনাবাহিনীর সহায়তায় জেলা ছাড়েন। তবে এরপর একই ঘটনার আবারও পুনরাবৃত্তি হয়। কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় আবারও স্থানীয় জনগণের প্রতিবাদ ও ক্ষোভের মাঝে সেখান থেকেও সেনা সহায়তায় চকরিয়া অতিক্রম করে নেতারা। এমন প্রেক্ষাপটে এখন দেখার অপেক্ষা, ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে নির্বাচনী মাঠ গোছাতে জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ নির্বাচন সংস্কার, সংবিধান পুনর্লিখন সহ তাদের নিজস্ব রাজনীতি নিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান ঠিক কতটা শক্ত করতে পারে এনসিপি। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।